রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা হলো একটি দেহের মতো। যখন দেহের একটি অংশে ব্যথা হয় তখন পুরো দেহ ব্যথায় কাতর হয়ে যায়। এর মানে হলো আমরা যদি এক জায়গায় ব্যথা পাই তাহলে তো পুরো শরীরে ব্যথা অনুভব করি। ঠিক এমনই ভাবে সে অন্য দলের মুসলমান হোক, তাকে যে কেউ কষ্ট দিলে সেই ব্যথায় ব্যথিত যখন আমি হব তখন মনে করতে হবে যে আমি মুমিন। আর যদি মনে করি যে অন্য মুসলমানকে মারতেছে, অন্য মুসলমান কষ্ট পাচ্ছে, আমার কোনো কিছু আসা যায় না, তখন মনে করতে হবে যে আমার ভিতরে ইমানের ঘাটতি রয়েছে, কমজোরি রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ থাকো এবং পরস্পর বিচ্ছিন্ন হওয়া থেকে দূরে থাকো, কারণ শয়তান একাকী ব্যক্তির সাথেই থাকে আর দুজন থেকে সে দূরে থাকে। আমরা ঐক্যবদ্ধ থাকার বিষয়ে এখানে দুইভাবে বুঝতে পারি। এক হলো যে আমরা যদি কেউ দল করি তাহলে ওই দলের মাধ্যমে আমরা যে দল করি, যে দলের সাথে আছি এর সাথে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে। কোরআন এবং হাদিসকে মানার জন্য, ইসলামকে সঠিকভাবে জানার জন্য কোন একজন আলেমের সোহবতে এসে ওই আলেমকে মেনে জেনে সোহবত নিয়ে ইসলামটাকে যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, এজন্য দলের ভিতরে আমরা সবাই আঁকড়ে ধরতে হবে, দলের ভিতরে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারপর যদি আমরা ওইটাও না করি, এমন কিছু করতে হবে যে আমরা এলাকায় যারা আছি, এলাকার বা গ্রামের বাড়ির সবাই মিলেমিশে আমরা ইসলামটাকে কিভাবে মানতে পারি, কিভাবে আরো সুন্দরভাবে আমাদের আমল আখলাককে ভালো করতে পারি, এমনই ভাবে আমাদের ভিতরে একতা এনে, ঐক্য এনে আমরা ইসলামটাকে মানার চেষ্টা করতে হবে। কারণ এখানে হাদিসে এসেছে, কারণ শয়তান একাকী ব্যক্তির সাথেই থাকে। যেই ব্যক্তি একা একা ইসলামকে পালন করার চেষ্টা করবে, একা একা থেকে কোন রকম ইসলামকে কোন রকম বুঝি, কোন রকম নামাজ পড়ি, তাহলে শয়তান তাকেই ধরবে, তাকেই ঘুমবা করবে। আর যখন 2 জন 3 জন 5 জন 10 জন মিলে ইসলামটাকে সঠিকভাবে জানার চেষ্টা করবে, মানার চেষ্টা করবে ঐক্যবদ্ধভাবে, তখন শয়তান তাদের কাছে বেশি একটা আসতে পারবে না, কারণ একা ব্যক্তির সাথেই শয়তান থাকে। হাদিসে আমরা স্পষ্ট আকারে জানতে পারি। হাদিসে এসেছে, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমান হলেন অপর মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, সে তার উপর জুলুম করবে না, কষ্ট দিবে না। ওয়া লা ইউসলিমুহু, তাকে পরিত্যাগ করবে না, তাকে ছেড়ে দিবে না, তার সাথে সম্পর্ক ছিন্ন করবে না, তার সাথে চলাফেরা বাদ দিয়ে দিবে না। কারণ এক মুসলমান হলো অপর মুসলমান ভাই। এবং পরের লাইনে রয়েছে, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে থাকে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অপর মুসলমানের প্রয়োজনে তার সময়টাকে ব্যয় করে, অপর মুসলমান প্রয়োজন পূরণ করার জন্য সেই সাথে থাকে, তখন আল্লাহ তাআলা গায়েবী ভাবে তার যেটা প্রয়োজন ছিল সেটা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। তারপর মুসলমানদের সাথে ভালো কথা বলা, ভালো ব্যবহার করা। আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকাহ। বুখারী এবং মুসলিমের হাদিস রয়েছে, একটি ভালো কথা বলাও একটা সদকা। সুবহানাল্লাহ। এজন্য আমরা ভালো ভালো কথা বলবো, মুসলমানরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থাকার উপকারিতা কি? শত্রুদের মোকাবেলা করতে পারবো। বিভিন্নভাবে ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদেরকে আমরা মোকাবেলা করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। তারপর সংক্ষেপে আর 1 মিনিটে আমরা ইনশাআল্লাহ শেষ করে দেব। রাষ্ট্র এবং ইসলামের সম্পর্ক কি? ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম না, বরং এটি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সর্বস্তরে জীবন ব্যবস্থাপনার নামই হলো ইসলাম। আল কোরআনের মাঝে রয়েছে সকল ধরনের সংবিধান, যেমন নামাজ প্রতিষ্ঠা করা। পবিত্র কালামুল্লাহ হাকিমে প্রতিটি জায়গায় বলা হয়েছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো। বলা হয় না সল্লু 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 ওয়াসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2-1 জায়গায় পাওয়া যেতে পারে, কিন্তু অধিকাংশ জায়গায় রয়েছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। তো এই জন্য রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করার জন্য, রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনার ভিতরে এই জিনিসটা রাখতে হবে, কোরআনকে রাখতে হবে, ইসলামের এই নিয়ম নীতিগুলো রাখতে হবে। তারপরে হুদুদ বলতে বোঝায় হলো ইসলামে যে বিচার ব্যবস্থা রয়েছে, বিশাল বিচার ব্যবস্থা রয়েছে। ইসলামিক ল নিয়ে বিদেশে, বাইরের দেশগুলোতে বড় বড় ফ্যাকাল্টি আছে, বড় বড় বিভাগ আছে, বড় বড় কলেজ আছে, যেগুলোতে ইসলামিক ল, ইসলামিক আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করা হয়।
তো এই ইসলামিক আইন শাস্ত্র নিয়ে দেশের রাষ্ট্রীয়ভাবে পরিচালিত করতে হবে। তারপর আমাদের আশেপাশে দেখা যায় ফিলিস্তিন, আফগানিস্তান, কাশ্মীর সহ, উইগুর সহ অসংখ্য জনপদে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। তাদেরকে বাঁচানোর আজ কেউ নেই। তাদেরকে যে আমরা খাবার দিব, পানীয় দিব, ওইটা পৌঁছানোর পর্যন্ত আমাদের আজ সক্ষমতা নেই। এই জন্য যখন একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইসলামিক দেশের একজন খলিফা থাকবে, আমির থাকবে, তখন তার নির্দেশে ওই দেশের সামরিক বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সহ সাধারণ জনতা সবাই মিলে অপর একটা দেশের যে মুসলিমরা নির্যাতন হচ্ছে তাদেরকে আমরা বাঁচাতে পারবো, অস্ত্র শস্ত্র সহ সংগ্রাম করে, জিহাদ করে। ঠিক এই জন্য ইসলামিকভাবে একটা রাষ্ট্রীয়ভাবে ইসলামিক একটা রাষ্ট্র হওয়া আমাদের জন্য আবশ্যক। তারপর অর্থনীতির ক্ষেত্রে সুদ ব্যবস্থাকে বিলুপ্ত করার জন্য ইসলামিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা আবশ্যক। ঘুষ মুক্ত করা, মদের লাইসেন্সকে বাতিল করা, জেনা, বেবিচার, হত্যা, প্রকাশ্যে হত্যা হচ্ছে, তার কোনো বিচার নেই, সুবিচার প্রতিষ্ঠিত নেই। দুর্নীতি তো দেশের এই অবস্থা যে কিছুদিন আগে একটা নিউজ আসলো, সে মালিক হলো 37 কোটি টাকা, কিন্তু সে ব্যাংক থেকে লোন নিয়েছে 100-200 কোটি টাকা। সব মিলে সে মালিক হলো 37 কোটি টাকা, কিন্তু ব্যাংকের লোনের সে অভাব নেই। এমন পরিমাণ দুর্নীতি করে সাধারণ মানুষকে একবারে ধরাছোঁয়ার বাহিরে করে ফেলছে। এই জন্য ইসলামিক রাষ্ট্রের আমাদের অপরিসীম গুরুত্ব রয়েছে। এছাড়াও আরো অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ারিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের মাঝে ফয়সালা করুন, বিচার করুন আল্লাহ তাআলা যা নাযিল করেছে তার মাধ্যমে। এবং কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, বিচার ফয়সালা করার নির্দেশ দিয়েছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন যে ওয়ামান লাম ইয়াহকুম, যে ব্যক্তি বিচার ফয়সালা করবে না, বিচার ব্যবস্থাপনা পরিচালনা করবে না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যেই বিধানটা নাযিল করেছেন, যেই আইন শাস্ত্র নাযিল করেছেন, সেই আইনের উপর, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে তারা কুফরি করলো, তারা কাফের হয়ে যাবে। এই জন্য ক্ষমতায় পরবর্তী যারাই আসুক, সবার কাছে দাবি রইল, সকল দলের প্রতি দাবি রইল যে ইসলামটাকে সামনে নিয়ে, কোরআনের আইনকে সামনে নিয়ে, কোরআনের ব্যবস্থাপনাকে সামনে নিয়ে আপনারা ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লাহ।